আছে রম্বসের একটি বাহু দৈর্ঘ্য দেয়া আছে আর একটি কোণ দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে। রম্বস স্টার্ট করেছো? আচ্ছা, রম্বস কাকে বলে? যে চতুর্ভুজের সবগুলো বাহু সমান কিন্তু কর্ণগুলো সমান না এবং কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমাদের একটি রম্বসের কি দেয়া আছে? একটি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে 3.5। বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে 3.5, তার মানে আমরা স্কেল দিয়ে 3.5 মেপে নিব। এটা হলো একটা বাহু। আর একটা কোণ দেয়া আছে 45 ডিগ্রি। তাহলে এটা কম্পাস দিয়ে একবার প্রথমে 90 ডিগ্রি একবার, তার অর্ধেক করলে 45 ডিগ্রি হয়ে যাবে। তাহলে প্রথম কাজ হচ্ছে এখানে আমরা একটা 90 ডিগ্রি কোণ এঁকে নিব। 90 ডিগ্রি কোণ এঁকে তার অর্ধেক করব, তাহলে আমরা 45 ডিগ্রি পাবো। তাহলে এইটা 90 ডিগ্রি, তার অর্ধেক করো, তাহলে এটা হলো 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। তাহলে একটা রম্বসের একটা বাহু 3.5 আর একটা কোণ 45 ডিগ্রি, রম্বসটি আঁকতে হবে। কথা ক্লিয়ার? ওকে। এবার রম্বসের তাহলে যে কোনো একটি রশ্মি আমরা নিলাম, যে কোনো একটি রশ্মি নিলাম, রশ্মিটা নিয়ে নিলাম হচ্ছে বিই। যে কোনো একটি রশ্মি বিই নেই। বি থেকে বাহু এ এর সমান করে, বাহু কার সমান করে? এ এর সমান করে, এখানে কেটে নাও। এ এর সমান করে অর্থাৎ 3.5, এ এর সমান করে বিসি কেটে নেই বা বিডি কেটে নেই। এ এর সমান করে কি কেটে নিছি? বিডি কেটে নেই। বিডি এর বি বিন্দুতে এই যে 45 ডিগ্রি কোণটা, এটা আঁকবো আমরা। তাহলে এই বি বিন্দুতে 45 ডিগ্রি কোণ আঁকো, অর্থাৎ প্রথমে একটা বৃত্তের চাপ নাও, এই সেম মাপে এখানেও একটা দাও। এরপর এই 45 ডিগ্রির যে মাপটা আছে সেটা এখানে নিয়ে নাও। তাহলে এটা যোগ করে দাও। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি। তাহলে এটা নাম দাও ডিবিএফ কোণ আঁকি। এবার বিএফ থেকে এ এর সমান করে, কার সমান করে? এ এর সমান করে, যেহেতু এটা এ, এ এর সমান করে এবি কেটে নেই। কার সমান করে কেটেছি? এ এর সমান করে। কারণ কি? রম্বসের প্রত্যেকটা বাহু সমান। এবার এ কে ও ডি কে কেন্দ্র করে, এ ও ডি কে কেন্দ্র করে একই পাশে এ এর সমান করে দুটি বৃত্তের চাপ নিই। তাহলে এ এর সমান মাপ নিয়ে এ বিন্দু থেকে একটা বৃত্তের চাপ নিব, আবার ওই সেই এ এর মাপ নিয়ে এ বিন্দু থেকে ডি বিন্দু থেকে আরেকটা বৃত্তের চাপ নিব। বৃত্তের চাপ দুটি পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে। এবার এ সি আর ডি সি যোগ করি, তাহলেই এ বি সি ডি